जोहर के सनाम हरीश टीवी लिए को इंगे लबाना दा असो करें सनाम को गे बेस बड़ा के ना पिया और बेस बड़ा के टान पे बड़े नित दो अंजम टाउन पे संताड़ आदिवासी कौशला जो प्राकान खबर आगामी काल 29 सेप्टेम्बर 2023 कलकाता रानी राजमणि रोडे एक ऐतिहासिक समावेशेर आयोजन करेছে। आयोजकरा यूनाइटेड फ्रंट ऑफ ऑल आदिवासी अर्गानाइजेशनेर पक्ष थेके এই যে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, এই মঞ্চে 44 থেকে 46টা আদিবাসী গণসংগঠন মিলিত প্রচেষ্টা এই মঞ্চ থেকে আগামীকাল কলকাতা কাঁপানো এক ঐতিহাসিক মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে। ইতিমধ্যেই পশ্চিমবাংলার সর্বত্রে নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ব্যাপক থেকে ব্যাপকতর প্রচার সংগঠিত করছেন, তার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখুন, যারা এই প্রচার আন্দোলন গড়ে তুলছে সেই সমস্ত কর্মীবৃন্দরা এই সমাবেশ প্রশ্নে কি বললেন আপনারা তাদের মুখ থেকেই শুনুন। আচ্ছা দাদা ভাইরা, আপনারা এখানে জমায়েত হয়েছেন, আজকে কোন উদ্দেশ্য নিয়ে এখানে আপনারা জমায়েত হয়েছেন একটু বলবেন? আমরা এখানে জমায়েত হয়েছি, আগামীকাল কলকাতায় সমাবেশ আছে আমাদের 29 সেপ্টেম্বর। এই কারণে আমরা জমায়েত হয়েছি বা প্রচারে বেরিয়েছি। ও, আপনারা প্রচারে বেরিয়েছেন। কলকাতা আপনারা কোন জায়গায় সমাবেশ করছেন? আমাদের কলকাতায় ধরুন আপনার ওই রানী রাসমণি রোডে। রানী রাসমণি রোডে আপনারা সমাবেশ করছেন। আপনাদের কটার সময় সমাবেশ? আমাদের ওই সকাল 11টা থেকে। সকাল 11টা থেকে সমাবেশ হয়। আচ্ছা, এই যে জমায়েতটা হচ্ছে, এই জমায়েতটা আপনারা কোন সংগঠনের পক্ষ থেকে আপনারা এই জমায়েতটা করছেন? আমরা জমায়েত করছি ইউনাইটেড ফ্রম অফ অল আদিবাসী অর্গানাইজেশন সংগঠন থেকে। এই সংগঠনের মধ্যে কটা সংগঠন আছে? আপনার ওই 36 থেকে 42টি সংগঠন আছে। 36 থেকে 42টা সংগঠন আছে। আপনারা মিলিতভাবে কলকাতা রানী রাসমণি রোডে আপনারা সমাবেশ করবেন, আর সেই কারণে আপনারা প্রচারে বেরিয়েছেন। প্রচার বেরিয়েছে। আচ্ছা, আপনাদের দাবি দাওয়াগুলো কি আছে? আমাদের মূল দাবি দাওয়া ওই কর্মী মাহাতরা এসটি হতে চাইছে, যাতে ওরা এসটি না হতে পারে, এই কারণে দাবি দাওয়া রাখছি আমরা সরকারের কাছে। আর পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে আদিবাসীদেরকে উচ্ছেদ করছে সরকারি প্রকল্প নামে। এই আরো বিভিন্ন আমাদের দাবি দাওয়া আছে। বিভিন্ন আপনাদের দাবি দেওয়া আছে। আচ্ছা, এই দাবি দেওয়া নিয়ে আপনারা কলকাতা রানী রাসমণি রোডে আপনারা সমাবেশ করবেন। আচ্ছা, এই সমাবেশে পশ্চিমবাংলার কটা জেলা থেকে আপনাদের লোকজন আসবে? আমাদের তো প্রায় পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই আসবে, তো বেশিরভাগ বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার, এসব জেলা থেকে আরো বেশি আসবে। ও, সব জেলা থেকেই আপনাদের লোকজন আসবে। তাহলে আগামীকাল হচ্ছে ওখানে যে জমায়েত হবে, আপনারা কত লোক জমায়েত হবে বলে আপনারা? প্রায় 50,000-এর বেশি। 50,000-এর বেশি মানুষের সমাবেশ ওখানে হবে। আচ্ছা, আপনারা যে দাবি দাওয়াগুলো করছেন, সেই দাবি দাওয়াগুলো আপনারা কোন সরকারের কাছে এই দাবি দাওয়াগুলো করছেন? আমরা এই দাবি দাওয়া করছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে ও কেন্দ্র সরকারের কাছে। মানে দুটো সরকারের কাছে আমরা দাবি দাওয়া করছেন। আচ্ছা, এই দাবি দাওয়া যেটা করছেন, এর আগে হচ্ছে অনেক জমায়েত আপনারা করেছেন, অনেক মিছিল আপনারা করেছেন, অনেক সময় ডিএম ডেপুটেশন হয়েছে, তারপরে হচ্ছে পথ অবরোধ করেছেন, ধর্মঘট করেছেন। আপনাদের দাবি দাওয়াগুলো তো সরকার মান্যতা দিচ্ছে না। এইবারে যে কলকাতা সমাবেশ হচ্ছে রানী রাসমণি রোডে, এই সমাবেশেও যদি আপনাদের দাবি দেওয়া সরকার কোনো গুরুত্ব না দেয়, তাহলে আপনারা কি করবেন? আমরা সরকার যদি আমাদের দাবি দাওয়া বা মান্যতা না দেয়, আমরা এরপরে বৃহৎ আন্দোলন করব আর সরকারকে বুঝিয়ে দেবো যে আমরা কি করতে পারবো। মানে আপনারা হচ্ছে আরো বৃহত্তম আন্দোলন করবেন এবং সরকারকে বুঝিয়ে দেওয়ার মতো সেই কর্মসূচি আপনারা নেবেন। আপনার নাম? আমার নাম বিজয় কুমার হাঁসদা। বিজয় কুমার হাঁসদা, আপনার কোন ব্লকে বাড়ি? আমার বর্ধমান পূর্ব জেলা, মেমারি 2 নম্বর ব্লকে বাড়ি। মেমারি 2 নম্বর ব্লকে বাড়ি। আপনি কোন গাঁওতার সদস্য? আমি দিসম আদিবাসী গাঁওতার সদস্য। দিসম আদিবাসী গাঁওতার সদস্য। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম সুনীল মুর্মু। সুনীল মুর্মু।
আচ্ছা, আপনার কি ওই একই ব্লকে বাড়ি? আমাদের একই বলতে বলতে আমার মেমারি টু, মেমারি তো। আচ্ছা, কোন অঞ্চল আপনার? আমার এই বহার দুই। বহার দই গ্রাম পঞ্চায়েত এলাকায় আপনার বাড়ি, পূর্ব বর্ধমান। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? ওই জায়গাতেই আমার নাম সুখদেব সরেন। শরীফ সরেন। সুখদেব সরেন, সুখদেব সরেন, আচ্ছা। মেমারি দুই বলতে পারি। হ্যাঁ। ওই আমাদের বহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এলাকায় আপনারা প্রচারে বেরিয়েছেন। এখান থেকে কিরকম লোকজন আপনারা নিয়ে যাবেন ভাবছেন? এইখান থেকে আমাদের প্রায় নাইনে করে 1,500-2,000 1,500 এই হচ্ছে আপনাদের ব্লক মেমারি 2 নম্বর ব্লক থেকে নিয়ে যাব। আপনারা মানুষজন নিয়ে যাবেন। আচ্ছা, আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। সকলকে নমস্কার। নমস্কার। करो जीत कर জিত কর, জিত কর, दिशा आदिवासी का होता जीत कर জিত কর, জিত কর। सानाम ñeñaliya को दिसम आदिवासी गाँवता पाहटा खन सानाम कोगे आड़ी हुलसाई जोहार तेहेñ पे ñel ñamदा दिसम आदिवासी गाँवता रिन सानाम गाखुरिया को उडुक kana ठीक नोंका गे तेहेñ पश्चिम बर्धमान रेना काकसा ब्लॉक रेना नोआ आमाडिना आतु जहां खन नोआ आबोआ प्रचार यात्रा से नोआ तेहेñ कैंपेनिंग ले एहोबेदा 29 तारीख अब कोलकाता रे 44 टी गणसंगठन आदिवासी गणसंगठन से यूनाइटेड फोराम रेना जहां मीटिंग हेना ओनारे दमेल दमेल सेटल लगी आले हुडिंग हुडिंग दल कातारे भाग काना तेहेñ पश्चिम बर्धमान रे प्रत्येकटी ब्लॉक रे प्रत्येकटी पंचायत रे प्रत्येकटी आतु रे नोंका के तेहेñ दिसम आदिवासी गाँवतारिन गाखुरिया को छुटो कना इन पर्टिकुलर नितो काकसा रेना आमारीडांगा आतु रे हेना लिया नोडे खन आले ले चला देउल सेनते प्रचार 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 आते एकदम अब 11 माइल सेनते आउसग्राम सेनते प्रचार काते ले चला ठीक उनका के जो टीम भाग काना उनका गोटा सेन चला काना जेदा आपे सानाम को बाडाया जे किछु गान ओ आदिवासी आकुआ राजनीति रेना जोर फलाव काते अब आदिवासी हुई रेना को चेष्टायदा एवं खाली आदिवासी तो बांग ओना साउते विभिन्न राजनैतिक दल नोआरे मदद को एमदा अब सानाम के बन बाडाया जे आबोआ जहां आइडेंटिटी सेल्फ आइडेंटिटी ओना नष्ट रेना मिटन चेष्टा अड़ी मारांग कुरुमुटु हुई कना तेहेñ आतुरिन हड़ को जावरा कना उनको ठेन ले लेदा जहां को एसटी बांग कना को उनको फेक एसटी सर्टिफिकेट बनाव काते अब हक कायदा रेना जहां जाएगा ओना हो चाबा रेना को चेष्टा एदा ओनाते दिसम आदिवासी गाँवता पाहटा खन तेहेñ आले ओना रेना विरोध ले उडुक कना हड़ बुझाय कोले उनको दमेल दमेल जहाते अब कोलकाता को छटाओमा ठीक नोंका के तेहेñ আমরা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আগামী 29 তারিখে কলকাতা রানী রাসমণি রোডে বিরাট বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। সেই বিক্ষোভ সমাবেশে মূলত আমরা যে সমস্ত দাবি রেখেছি তার মধ্যে আদিবাসীদের ইতিহাস বিকৃতির মাধ্যমে ক্ষত্রিয় কুর্মী বা কুর্মী মাহাতরা যেভাবে এসটি হওয়ার যে চক্রান্ত, এটা দাবি রাখা হয়েছে। জাতিসত্তার ধ্বংসকারী হিসেবে ইউসিসি বিল তার বিরুদ্ধে এবং 2006 বনাধিকারের ভিত্তিতে 2023-এ যে বনাধিকার সংশোধনী বিল তার বিরুদ্ধে, দেউচা পচামি কয়লা খনির বিরুদ্ধে, অযোধ্যা পাহাড়ে টুরগা প্রকল্প, বাঁধ প্রকল্প, কাঁঠাল জল প্রকল্প বা ওখানে গাছ কাটার বিরুদ্ধে এবং মণিপুর সহ সারা রাজ্য জুড়ে যেভাবে আদিবাসী মহিলাদের উপর নির্যাতন হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমরা আগামী 29 তারিখে কলকাতা রানী রাসমণি রোডে আমরা বিক্ষোভ সমাবেশে দলে দলে গোটা রাজ্যের মানুষ সমবেত হচ্ছে। তীব্রতর করছে এই পরিস্থিতিতে কি আপনারাও আন্দোলনে পাল্টা আন্দোলন করতে নামছেন? আমাদের আন্দোলনটা কিন্তু অনেক দিন থেকেই চলছে। কর্মীরা আন্দোলন করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলন চলতেই থাকবে। যারা যেভাবে অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে আদিবাসী সম্প্রদায় কর্মী সম্প্রদায় তারা জোরপূর্বক যে আদিবাসী হওয়ার যে দাবি জানাচ্ছে সে দাবির বিরোধিতা করছি এবং সেখানে আমাদের বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার তারা একটা মদত দিচ্ছে যে তারা বিভিন্নভাবে ভোট ব্যাংকের দোহাই দিয়ে তাদেরকে বিভিন্নভাবে আমরা মনে করছি যে তাদেরকে হয়তো এসটির হওয়ার একটা পথটাকে প্রশস্ত করে দিচ্ছে। তো এই পরিস্থিতিতে আপনারা তো আগামী দিনে 29শে সেপ্টেম্বর ডাক দিয়েছেন, কি হবে সেখানে? সেখানে বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশ হবে এবং আমাদের সেখানে মেমোরেন্ডাম দেওয়া হবে রাজ্যপালকে এবং এখানে শুধু সমগ্র পশ্চিমবঙ্গের তামাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তামাম আদিবাসী সম্প্রদায়ের মানুষজন একজোট হয়ে আমরা বিক্ষোভ সমাবেশ করব এবং পরবর্তীকালে আমরা সমগ্র ভারতবর্ষ জুড়ে আমাদের যে আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দেব। আমাদের দাবি থাকবে আদিবাসী ক্ষত্রিয় কর্মী সম্প্রদায়রা যেভাবে জোরপূর্বক আদিবাসী হওয়ার অপচেষ্টা করছে তার বিরুদ্ধে ইউসিসি বিল, যেটা আমাদের আদিবাসী জাতিসত্তাটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া,
তার বিরুদ্ধে 2006 বনাধিকার আইনকে লাগু করতে হবে, 2023-এর বন সংরক্ষণ যে আইন আনা হয়েছে সেটাকে বাতিল করতে হবে। অযোধ্যার ঠুরকা প্রকল্প, বাঁধ প্রকল্প, দেউচা পাঁচেমি থেকে আদিবাসী উচ্ছেদ এবং বনভূমি যে ধ্বংস হচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে। ফেক এসটি জাল সার্টিফিকেট যারা দখল করছে সেই সমস্ত দখলকারকে বাতিল করতে হবে এবং তাদেরকে যথাসম্ভব শাস্তি প্রয়োগ করতে হবে। আপনার নাম? আমার নাম দিলেশ্বর মান্ডি, আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক।